হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওগুলো লাইক কমেন্ট করে একটু আমার পাশে থেকো। যাই হোক, আমার এটা একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা অনেক দিনের একটা পুরনো ভিডিও, মানে অনেক দিনের না, মানে কিছু মাস আগে তোমার ভাইয়ের বিয়ে ছিল, তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি, তাই আর কি। তো দেখতেই পাচ্ছ আমার ভাই বসে আছে, ওর মানে চোখ থেকে এখনও ঘুম কাটেনি, যদিও বা আমার মনে হয় না ও সারা রাত ঘুমিয়েছে। আমরা কেউই ঘুমাইনি, আমরা শুতেই গেছি প্রায় তখন কটা বাজে, 2টো 2:30 বাজে উঠেছি, আবার কটা 4:30 নাগাদ উঠে পড়েছি। তো আমাদের কাউরই ঘুম হয়নি, ও ঝিমোচ্ছে। আর হয়ও না, মানে একটা দিনে সবাই এত এক্সাইটেড থাকে যে কাউরই আর কি ঘুম হয় না। তারপরে ওকে ওখানে বসিয়ে কিছু একটা করছিল, জানি না এটাকে কী বলে। তো তারপরে এই যে হলুদ আর গিলা এটা বাটা হচ্ছিলো। এরপরে আমরা যাব পুকুরে, কিন্তু সেটা আমি করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে যে এত অন্ধকার ছিল আর তখন মোবাইলের টর্চের প্রয়োজন ছিল। যাই হোক, তো দেখো এখানে আমরা সবাই চলে এসেছি পুকুর থেকে। আর এই যে বরণ ডালা, এটাকে সাজিয়ে নেওয়া হয়েছে। এটা মনে হয় আগের দিনই সাজিয়ে রাখা ছিল, এতে জানি, হ্যাঁ আগের দিনই জলটা এই ঘরটা মনে হয় এখন রাখা হলো। আর এই যে দেখো মা ওর গায়ে এবার হলুদ দিয়ে দেবে। মাকে বলছিলাম, মা তুমি একটা ভালো শাড়ি পরো, মা বলছে এত সকালে আর মানে পরার দরকার নেই। তাই এই যে দেখো, এরপরে তো আমার ভাইকে স্নান করানো হবে। আর এই সময়টা বেশ ঠান্ডা ছিল, কারণ এটা জানুয়ারির শেষের দিকে ছিল, তো বেশ ঠান্ডাই ছিল। তো এটাই ভাবছিলাম ওই পুকুরের ঠান্ডা জল দিয়ে ওকে স্নান করানো হবে। ওখানে চুপচাপ বসে আছে। ওর কাছে এই বিয়েটা খুব আনন্দের, কারণ এটা ওর মানে অনেক দিনের একটা সম্পর্ক আজকে পূর্ণতা পাবে আর কি। তো তার জন্য মানে আমরা সবাই খুব খুশি ছিলাম, মানে বিশেষ করে তো আমি, আমার মনে হচ্ছিলো যে আমার ভাই না, আমি হয়তো পূর্ণতা পাচ্ছি কোনো সম্পর্কে, আমার এইরকমই ফিল হচ্ছিলো। সত্যি এখনকার দিনে এই যে একটা সম্পর্কে অনেক বছর থাকার পরে তারপরে যে একটা সেই সম্পর্কে পূর্ণতা পাওয়া, এটা সত্যি ভাগ্য লাগে। এটা সবার হয় না, সবাই করতে পারে না। তো এই জিনিসটা দেখে আমার খুব মানে আমি প্রথম থেকে চাইতাম যে ওরা দুজনা যেন সত্যি একটা সম্পর্কে পূর্ণতা পায়। তো সেটাই হয়েছে, এই জন্য আমি খুব খুশি। মানে কতটা খুশি সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, বাদ দাও। তো এই যে দেখো মা ওকে একটু খাইয়ে দিল, আর তারপরে ও নিজেই খেলো। তারপরে মা আবার মাকে নিয়ে কি ছেলেকে নিয়ে বিছানায় একটুখানি শুতে হয়, তো সেটাও শুয়েছিল, এটা আমার করা হয়নি। তো এই যে আমরা তারপরে জল ভরতে বেরিয়ে পড়েছি। মাঝখানে আমি কোনো ক্লিপ তুলতে পারিনি, এই কারণ ব্যস্ত ছিলাম। এই যে আমার মা কান্না করছে, কারণ হচ্ছে যে আমার দিদির কথা মনে করে বড় মা কান্না করছে, মা কান্না করছে, এটা দেখে আমিও একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তো তারপরে এই যে দেখো পুকুরে চলে এসেছি। এই পুকুরে আমরা জল ভরতে এসেছি। ওই যে আমার বড় মা আর এটাও একটা বড় মা, তো দুজনা মিলে, আর আমার মাও এই দাঁড়িয়েছিল ধরে। তো পুকুরে যা রিচুয়াল সেগুলো করছিল, চাকু দিয়ে পাখা দিয়ে হাওয়া করে তারপরে জল ভরে নিল পুকুর মাকে নিমন্ত্রণ করে, যেগুলো আর কি নিয়ম থাকে সেগুলোই করছিল। আর ওইদিকে সবাই ফটো তুলছিল, আমিও তুলছিলাম। তারপরে ভাবলাম যে না, একটু ভিডিও করে নিই, একটু ক্লিপটা তুলেন। এবার আমাদের হয়ে গেছে। এই যে আমি সবাইকে বললাম তোমরা একটু লাইন দিয়ে দাঁড়াও, আমি একটু ফটো তুলি বলে একটু ফাঁকে ভিডিও করে নিয়েছি। নাহলে তো কেউ দাঁড়াবে না ভিডিও করার জন্য, ফটো করার জন্য একটু দাঁড়াবে। এই যে আমার মা সবার আগে যাচ্ছে। এই যে নাচ দেখো, হ্যাঁ আমার যদিও বা নাচতে খুব লজ্জা লাগে, কিন্তু কারণ নাচ দেখতে খুব ভালোই লাগে। আর ভাইয়ের বিয়েতে সবাই নাচছে, এটা তো খুবই আনন্দের। এই যে আমার ননদ, এটা হচ্ছে আমার ননদ, যে এত নাচতে ভালোবাসে, একবার নাচ উঠে গেলে আর থামে না। তো এই যে দেখো, এই আমাদের পাশের বাড়ির একটা কাকিমা হয়, উনিও নাচছে, সব বৌদিরা আছে, সবাই আছে, জেঠু, সবাই এখানে নাচানাচি করছে। এই যে সবাই নাচানাচি করছে দেখো, ওরে সবার নাচের কি তাল। যাই হোক, এরপরে বরকে নিয়ে আসা হয়েছে নাচানোর জন্য। তো বড়ও বেশ নাচানাচি করতে চাইছে, কিন্তু পারছে না, লজ্জা পাচ্ছে। এই যে আমাকেও তারপর ঠেলা হচ্ছে নাচানাচি করার জন্য। আমার বর আসবে, এবার আমাকেও ঠেলবে, আমার ভাইকেও ঠেলবে তো নাচার জন্য। এই যে দেখো ভাই নাচছে, মনে মনে অনেক নাচছে, কিন্তু সত্যি সবার সামনে একটু কম নাচছে, কারণ লজ্জা পাচ্ছে বেচারা,
বেচারা খুবই লজ্জা পাচ্ছে, কারণ যার বিয়ে হয় সে তো একটু লজ্জাই পায়, কিন্তু মনে তো তার খুবই আনন্দ থাকে, এটা তো সত্যি। এই যেমন ননদকে দেখো, মানে একে দেখলেই একটু নাচতে ইচ্ছে করে, মানে এর নাচের তাল দেখে। আমার বর আমাকে নাচাচ্ছে, আমি কিন্তু কোনোদিনই নাচতে পছন্দ করি না, নাচছি না আর কি। আর ওই যে আমার মেয়েকে আমার হাজব্যান্ড অনেক নাচানোর চেষ্টা করছে, কিন্তু উনি কিছুতেই নাচবে না। ঘরে এত নাচানাচি করে, কিন্তু লোকের সামনে কেন যে এত লজ্জা পায় আমি বুঝি না। আমি ওকে শাড়ি পরিয়েছিলাম, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়েকে একটু মানে ব্রাইডের মতোই সাজাবো, সকালে একটু গায়ে হলুদের মতো, দুপুরে রাত্রে একটু মানে আর কি বউয়ের মতো। তো আমি ওকে তাই সাজিয়েছিলাম। এরপর আমি, আমার হাজব্যান্ড আর ননদ আর বাড়ির বড়রা সবাই মিলে চলে গেছিলাম মেয়ের বাড়ি, মেয়েকে আশীর্বাদ করার জন্য। তো গিয়ে দেখি ও কান্নাকাটি করছে, এই যে দেখো আশীর্বাদ করছে। তো একটা ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব না, তাই এটা এই অবধি দিলাম। এরপরে আবার নেক্সট ভিডিওতে দেবো, একবারে সব কিছু দেওয়া সম্ভব না। এই যে ওকে আশীর্বাদ, ও কান্নাকাটি করছিল, তাই ওর মুখটাও এরকম লাগছিল। তো আমরা তারপরে বাড়ি চলে আসলাম, দেখলাম ভাইকে স্নান করানোর আয়োজন করা হচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা, এই অবধি থাক। নেক্সট ভিডিওতে তোমাদের বাদবাকিটা দেখাবো।